দিন দুপুরে তিনজন বাইকে আসে এক ব্যক্তির খোঁজে, তাকে না পেয়ে শূন্যে এক রাউন্ডে গুলি চালায়। এই ঘটনায় জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার মহাদেবপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ গুলির খোল সংগ্রহ করার পাশাপাশি দুইজনকে আটক করতে পারলেও মূল অভিযুক্ত পলাতক। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে দুই যুবক ও এক যুবতী বাইকে চেপে আসে মহাদেবপুর এলাকায় স্থানীয় প্রবীণ ব্যক্তি অমিত চাঁদ দেব শর্মার খোঁজে। অভিযোগ, তাকে দেখে নেওয়ার হুমকি দিতে থাকে। তাকে না পেয়ে পাশের দেওয়ালে এক রাউন্ড গুলি চালায়। আরেক রাউন্ড গুলি চালাতে গেলে সেটি আর চলে না। জানা যায়, অভিযুক্তদের বাড়ি ওই এলাকায়। বিষয়টি জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। মূল অভিযুক্ত সনাতন রায় পালাতে সক্ষম হলেও বাকি দুইজন পুলিশ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। আমি তো এখানে বাড়িতে ছিলাম না, আমি ফতেপুরে ছিলাম। আচ্ছা, তখন বলে সনাতন আসে কি যেন গন্ডগোলের জন্য, তখন আমাকে সোনু সিং আমাকে ফোন করলো যে দাদু তুই কোথায় আছিস? বলে আমি ফতেপুরে আছি। বলে তুই তাড়াতাড়ি আয়। বলে কেন রে? যে সনাতন আসে, সনাতন নিয়ে খুব বিরাট কেচাল। তখন আমি সোজাসুজি বললাম যে ঠিক আছে তোরা থানায় আয়। আমি থানায় আসতেছি। যখন ওকে ফতেপুর থেকে আমি যখন থানায় আসলাম, তখন এদেরকে ফোন করলাম যে কোথায় রে? বলে তুই বাড়িতে আয়। আমি এসে ঢুকাই দিয়ে গেলাম। হ্যাঁ, তারপর কি হলো এখানে? তখন শুনো এবার বললো যে দাদু তুই একটু ছেড়ে বাড়িতে আয়। আচ্ছা, বাড়িতে আসি তারপরে তুই শুনিস ঘটনাটা। এই তো বাড়িতে আসলাম, এই ঘটনা শুনতেছি। এই আপনাকে মারতে আসছিল? আমাকে মারতে বলে আসছে। কি কারণে মারতে আসছিল? ওই যে আমি বলে ও বলে গৌরীকে নিয়ে গেছে। আমি সবাই বলছি, যার জন্য আমিও বলছি যে গৌরীকে নিয়ে ভাগছে, এই কথাটা বলছি আমিও। আজকে ঘটনাটা শুধু সনাতন আসে আমাকে খুঁজছে যে বুড়া কোথায় আছে। বলে বুড়া কোথায় আছে? বলে আমি বলে গৌরীকে নিয়ে আমি ভাগছি। কে বলছে রে? বলে কে বলছে? সবাই বলতেছে। এই নিয়ে ঘটনা। মানে একটা বন্দুক গুলি চালাইছে। হ্যাঁ, গুলি চালাইছে। যদি আমি থাকতাম তাহলে আমাকে গুলি চালাইতো। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশ শুনতেছি যে পুলিশ আসছিল। ওকে পুলিশ ধরে নিয়ে গেছে? না, পুলিশ এখানে আসছিল, এই দাদুটাকে মানে ডাক দিতে বলছিল। মানে আসার পর আমাদেরকে ডাক দিল, আমরা গেলাম। যাই নিয়ে ওখানে ডাক দিয়ে বলতে যে আমি পাড়াটার মধ্যে বলতে যে কে এখানে বলতেছে রে যে আমি বউটাকে নিয়ে ভাগছি, গৌরী এখানকার। তো আমি বললাম সবাই বলতেছে, সবাই জানে। তো বলে তাহলে বলে বুড়াটাকে ডাক দিত, বুড়াটা কোথায় আছে? বুড়াটাকে ফোন লাগাইতেই গেলাম, ওর মধ্যে গুলিটা বের করে সাইডে চালাইলো। আর বন্দুক বের করে চালাইলো? হ্যাঁ, বন্দুকটা বের করে চালাইলো। কে? সনাতন কি? সনাতন রায়। বাড়ি কোথায় ওর? বাড়ি এখানেই আমাদের এখানে। পুলিশ আসছিল এখানে? হ্যাঁ, পুলিশ আসছিল। পুলিশ কি করলো এসে? আসে নিয়ে এখানে মানে গুলি টুলি নিল, দেখলো, দেখে নিয়ে কথায় চালালো। যে বন্দুক চালাইছিল তাকে কি পুলিশ অ্যারেস্ট করছে? অ্যারেস্ট করে নিয়ে গেছে, ওরা গাড়ি টাড়ি নিয়ে আসছিল পুলিশের। শুনলাম যে একজনকে সিকান্দর নামে এখন আসছিল, আসে নিয়ে তারপরে বলে ঠিক আছে আমরা খুঁজতেছি, সবাই ছুড়ে গেছে। তারপরে আসলো সিকান্দর না, ওরা তিনজন বাইকে করে চলে আসলো। কে এই রাস্তার ধারে একটা সনাতন, একটা হচ্ছে সিকান্দর, আর একটা মেয়ে। মেয়েটা মাথায় চুড়িদার পরা ছিল, ঘোমটা দেওয়া ছিল। তা ওরা বাইকে করে আসলো। আর সোনু নামে এক ছেলে ওইখানে কদম বাগানে বসেছিল রাস্তার ধারে। ওকে ডাকলো, ডাকি এখানে বলতেছে অমিত চাঁদ কই? অমিত চাঁদ ওই বুড়াটা কই? বুড়াটা বলে বুড়া কোন বুড়া? বলে ওই দেশিয়া বুড়া। মানে সবাই দেশিয়া বলে। আসলাম তো অমিত চাঁদ দেব শর্মা। তা বলতে ওর নাই, যদি ওর দরকার হয় ওর বাড়ি যা। বলো না, ওর বাড়ি যাবো না, ওকেই দেখবো আজকে। তারপর ফটাফট পকেট থেকে ও পিস্তল বাইর করে এখানে একটা গুলি করলো। ওইটা ফায়ারিং হয়ে গেলো। না, উপরে না, ওয়ালে। ওই রাস্তার ওই পারে ওয়ালে। যখন ওইটা ফায়ারিং হয়ে গেলো, তারপর আরেকটা ওই সোনুর সামনে গুলি করতে, সোনুর দিকে গুলি করতে চাইলো। ওইটা কিন্তু আর ফুটলো না, ওইটা আটকে গেল। সোনুটা আমাদের ওকে কেন গুলি করতে যাচ্ছিল? ওকে শো করলো, ওকে ওর সামনে ফুটাইলো যে যেন ভয় করে আমাকে। আজকে শাসানোর জন্য আসছিল ওরা? আজকে শাসানোর জন্য কি, আমাদেরকে ভয় দেখানোর জন্য ও পিস্তল নিয়ে আসে। একটা সিকান্দার, একটা ওই সনাতন, আর তার সাথে একটা মেয়ে ছিল। সিকান্দারের বাড়ি কোথায়? সিকান্দার বাড়ি লাইনে ওই পারে। মহিলাটা শুনলাম যে ওরা রেল ঘুন্ডির ওখানকার। ওর রেল ওই জায়গাতে বলে থাকে, ওইখান থেকে ওখানে ওঠে দিয়ে এখন নিজের জায়গায় কিনে বলে বাড়ি। ওইটা আতঙ্ক তো হবেই।
এখন আমি এখন কোথায় কোথায় যাচ্ছি, এখন বাজারে যাচ্ছি, হয়তো সন্ধ্যের দিকে আমি একটা হয়তো ভাইসটা সবাই জানে আমি ঝুড়ির ব্যবসা ঝুড়ির নাড়ু তৈরি করে ঝুড়ি নাড়ু দিয়ে দিয়ে বেড়াই। তারপর রাস্তাঘাটে দেখা বলে আমাকে তো শ্যুট করতে পারে। তাহলে এই বয়স্ক লোকটাই বেশি প্রোটেস্ট করতো আপনাদের হ্যাঁ মধ্যে? হ্যাঁ 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 যেরকম এরকম ঘটনা যাতে না ঘটে না তোমরা ঘটে। যারা হ্যাঁ 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 কিন্তু এই তদ্রূপে এই মানে এই ঘটনাগুলা টাইনে ধরে যেন এই সব ঘটনা না হয়, যেন শান্তিভাবে এই বস্তিটা থাকে, এইগুলা প্রতিবাদ করতে গিয়ে কিন্তু ওইগুলোর উপরে ক্ষেপা বেশি। প্রথম কথা হচ্ছে দিন দুপুরে আমরা পশ্চিমবঙ্গে যেরকম আইন শৃঙ্খলা ভেঙে যাচ্ছে, কালিয়াগঞ্জ খুব শান্তিপূর্ণ এরিয়া ছিল। কালিয়াগঞ্জে এই ঘটনাটা এখন দেখছি, এর আগে 7 নম্বর ওয়ার্ডে হলো, আজকে আমার ওয়ার্ডে দিন দুপুরে হলো, পিস্তল বের করে গুলি করে দিচ্ছে। এটা তো প্রশাসনকে দেখতে হবে যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়। কালিয়াগঞ্জ খুব শান্তিপ্রিয় জায়গা, কালিয়াগঞ্জে কোনো রাজনৈতিক সমস্যা তো হয় না, কোনো রকম ব্যবসায়ী কোনো গণ্ডগোল হয় না। এরা হচ্ছে এইসব ইয়ং ছেলেপেলে, এদেরকে যারা করছে তাদেরকেও হচ্ছে সব পথেও নিয়ে আসতে হবে। এটাও আমাদের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, সবার দায়িত্ব। এই মূলত যে বয়স্ক লোকটাকে যে টার্গেট নিয়ে গিয়েছিল 3 জন, একজন মহিলা 2 জন পুরুষ, এই যে 3 জনকে আইডেন্টিফাই করা গেছে? হ্যাঁ, 3 জনের মধ্যে তার মধ্যে তো 2 জনকে ধরা হয়েছে, একজনকে ধরতে পারে না এখনও, যেটুকু শুনলাম আমি তো থানাতে যেটা শুনলাম এবং দেখলাম। আর ওখানকার লোকজনও বললো যে একজনকে এখনও ধরতে পারে না, যে মূল আসামি সনাতন বলে যে মূল আসামি, তাকে এখনও ধরতে পারে না। যে তারা কি একটা ব্যক্তিগত আক্রোশ না কোনো প্রতিহিংসা? এটা হয়তো ব্যক্তিগত আক্রোশও হতে পারে, প্রতিহিংসাও হতে পারে। লোকটা তো যার কথা বলা হচ্ছে অমিচান, সে তো নিরীহ লোক, একটা বয়স্ক 60-65 বছরের বয়স্ক বৃদ্ধ লোক। তার উপরে কি হয়েছে, কোনো মহিলা সংক্রান্তও হতে পারে, হয়তো কোনো মহিলার ব্যাপারে হয়তো বাধা কোনো করতে পারে। এটা হচ্ছে আমাকে এখন আলোচনা করেই জানতে হবে, এখানকার স্থানীয় লোকজনের সাথে বসতে হবে। পুলিশে তো আইনগত ব্যবস্থা নিচ্ছে। হ্যাঁ, সেটা তো নেওয়া উচিত। মূল অভিযোগ সে তো পলাতক, তাহলে পুলিশ তো তদন্ত শুরু করেছে কি? পুলিশ তার মধ্যে তদন্ত তো শুরু করেছে, কমপ্লেন পাওয়ার সাথে সাথে 2 জনকে তুলে নিয়ে আসছে, খুব তুরন্ত অ্যাকশনও হয়েছে। এখন হচ্ছে যে আরেকজন আছে, কেউ নিশ্চয়ই তুলবে।